जय स्पाइडरमैन। एकदम जय स्पाइडरमैन। यो फाइनली चलो वेट করছি স্টার্ট হোক। The best Spider-Man movie I have ever watched. Best. Worth it. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি বর্ধমান স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে। হ্যাঁ, আমাদের লাখ খারাপ বোলপুরে আসেনি মুভিটি। তো আমি, সুমন এবং রঞ্জন আমরা তিনজন মিলে যাচ্ছি স্পাইডারম্যান নো ওয়ে হোম দেখতে। সকাল 6:30টায় ট্রেন বিশ্বভারতী, এখন সকাল 6টা বাজছে। আর রঞ্জনের জন্য ওয়েট করছি। রঞ্জন আসতে গাড়ি করে, দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে বেরোচ্ছি। টাটা বাই, টাইম নেই। সো দেখা হচ্ছে পরে, বাই। মর্নিং ভাই, তাতে চল। আর 3 বাজে এখন। হ্যাঁ, সুমনও রেডি হয়ে গেছে। রেডি হচ্ছি। ওকে, তো দেখা যাক সুমন কতটা রেডি হয়েছে, তারপর এখানে গিয়ে চা খেতে হবে। হ্যাঁ তাতে চলো। হ্যাঁ মা আসছি, টাটা। তাই তো লালি ফুলি, চলো লেটস গো। এক্সাইটেড ভাই? আসছি। ঠান্ডা ঠান্ডা। ঠিক আছে, তাহলে আমি এখানে দাঁড়াচ্ছি। চলে এসেছি বোলপুর স্টেশন। ওকে, তো বোলপুর স্টেশন চলে এসেছি। আমি দাঁড়াচ্ছি, তুই সুমনকে নিয়ে আয়। টাটা, তাতেই যা, তাহলে যাস। ঠিক আছে, তো আমি এখন স্টেশনের সামনে ওয়েট করি। 6:30 ট্রেন। এখন কটা বাজছে? এখন বাজছে 6:60। সো হাতে 20 মিনিটস আছে। আশা করছি 10 মিনিটের মধ্যে সুমনকে নিয়ে চলে আসবে রঞ্জন। সো ওয়েট করে দেখ একটু এখানে স্টেশনের বাইরে। তখন আমি গাছের মধ্যে হনু দেখছি। দেখো, গাছের ওপরে হনু আছে। ভোরবেলায় ঠান্ডা করে নাকি? কি ঠান্ডা হয় চারিদিকে। বোলপুর স্টেশন আমাদের। ওকে, ওয়েট করছি এখন। চরম ঠান্ডা। দেখি সুমন আর রঞ্জন কতক্ষণে আসে। ওকে, ও ভীষণ ঠান্ডা হয়। আসছে লেট করে, লেট মাস্টার দুটো। ওয়েলকাম। তাড়াতাড়ি গাড়ির বাইকটা পার্ক করায় তাড়াতাড়ি। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসছে। ওকে, 6:22 বাজছে। এখন ভাইপোরা চা খাবে। তো ঠিক আছে, চা খেতে হবে। চা খেয়ে তারপর যাবো। হাতে এখনো 5 মিনিটস আছে অলমোস্ট। হ্যাঁ ভাই, ঠান্ডার জন্য চা খেতে মনে যায়। ঠিক আছে, চলো চা খাই। ও চরম ঠান্ডা ভাই। মাস্ক পরি, তারপর ওটা পড়লি নি? মাস্ক নিচ্ছি তোমার জন্য। দেখা থ্যাংক ইউ কাকু চায়ের জন্য। 3টে। হ্যাঁ 3টে ব্রো। চা চলছে। ফাইনালি ট্রেন পেলাম অনেক ডিলে করে। খুব এক্সাইটেড। জয় স্পাইডারম্যান। ঠিক আছে, চলো দেখা হচ্ছে বর্ধমান গেছে। বাই। কি হচ্ছে ভাই? দেখা যাক কি হয়। চা খেয়ে থেকে দিচ্ছে কতক্ষণ? অনেক তাড়াতাড়ি আজকে ট্রেন বিফোর টাইমে চলেছে। আচ্ছা, এই যদি একটু লেট করতো, হ্যাঁ তাহলে আমাদের আমি ঠিক আছি। গল্প শেষ। না তুই যদি 6টা তাহলে গল্প ব্রো। বর্ধমান কটায় পৌঁছে? হ্যাঁ, বর্ধমান কটায় পৌঁছে বল? বর্ধমান এস্টিমেট 8টার মধ্যে পৌঁছে যাবে। 8টার আগেই পৌঁছে যাবে। তো আমাদের মুভি টাইম 10 থেকে। হ্যাঁ, তো হাতে 2 ঘন্টা টাইম থাকবে। 2 ঘন্টা একটু ঘুরবো, খুব এনজয় করবো। মুভি দেখছিস? এটা কি মুভি দেখছিস ভাই? সূর্যবংশী ভাই। বাহ, অনেকবার দেখেছি, আরেকবার দেখছি। একদম সিনেমা দেখছি ভাই। আচ্ছা ভাই, ওই তো বন্ধু আর তুই কি করিস? কমান্ডো খালাস হয়ে গেছে। তুমি কি করছো? আমি গান শুনছি। আচ্ছা ভাই, ওকে। আমি ভিডিও করছি। ঠিক আছে।
তো চলে এসেছি বর্ধমান। কি রোগ ভাই? রঞ্জন, আমি মাছটা কিনতে চাইছি। হ্যালো ব্রো, এইদিকে। তো এবার খাওয়া দাওয়া করতে যাবো নাকি? খেতে পেয়েছে হ্যাঁ, বিশাল টানা দিন বলছিলাম তোকে। হ্যাঁ বুঝলে ভাইবো, বিশাল টান হয় এটা। এর থেকে সেই সরু সরু দড়িটা ভালো লাগে। এই হচ্ছে বর্ধমান স্টেশন, দেখে নাও। চলো এবার চলো এক্সিট আউট অফ দ্য স্টেশন নাও। এখানে হচ্ছে মেটাল ডিটেক্টর, এবার চেক হবে। চলে এলাম স্টেশনের বাইরে। এই হচ্ছে বর্ধমান স্টেশন, দেখে নাও। ওকে চলো এবার এই ডান দিকে একটা মিষ্টির দোকান আছে, ওখানে গিয়ে খাবো কচুরি। কাকু এখানে কচুরি ভাজছে, কচুরি ভাজার একটা ভিডিও করে নিই এখানটায়। এখানে কাকু কচুরি ভাজছে, কচুরি খাবো। 3টে করে পুরি আর সাথে এই তরকারি। ও আগে কথা মনে পড়ে গেল, ধর পুরি পুরি তরকা। ওকে, পুরি ঘুগনি। ইয়া খুবই টেস্টি পুরি ঘুগনি। তো খেয়ে দেখি কেমন লাগছে, খাও, রিভিউ দাও। আরেকটা চলো সাথে এটা অ্যাড হলো। সাহায্য তোকে ভিডিও করছি, লজ্জা করছে না, হবে। এবার রিভিউ দে। আমরা এখন এই দোকানের সামনে দাঁড়িয়েছি। এখানে একটা ভাই আছে, কিউট ভাই। বলো ভাই। ঠিক আছে, চলো এরপরে যাবো মুভি দেখতে। ঠিক আছে ব্রো, আর ইউ এক্সাইটেড? খুবই এক্সাইটেড ভাই। দেখো এটা হচ্ছে বর্ধমান স্টেশনের বাইরে, চারিদিকে টোটো আছে, ঠিক আছে। ভিড় আছে এখন, তা আগের থেকে অনেক কম ভিড়। আগে যখন পড়তে আসতাম দাঁড়ানোর জায়গা থাকতো না, কত ভিড়। টোটো আছে কত, দেখো। জয় স্পাইডারম্যান, জয় স্পাইডারম্যান। লম্বা ছেলে ভাই। হেঁটে হেঁটে যাবো 600 মিটারের রাস্তা। এখানে উই আর অলমোস্ট ক্লোজ টু বিগ বাজার আইনক্স। এই ভেতরেই আছে আমাদের আইনক্স। বিগ বাজার খুলবে না। আচ্ছা ঠিক আছে, এখন 10টা টাকা বিগ বাজারে খুলবে না বলছে রঞ্জন। আইনক্স খুলে দিয়েছে। চল আইনক্সের সামনে দেখে থাকিয়ে ফেলে। এই হচ্ছে তোমার বিগ বাজার। তো দেখো ওটা ঢুকছে তো। আচ্ছা বর্ধমান মার্কেট। তাহলে এটা খোলে কটার সময় ভাই? 10টা? এটা শপিং মলগুলো বিগ বাজার কটার সময় খোলে? 10টা। আমার আইডিয়া নেই 10টা। আর আমাদের মুভি টাইম তো 9টা থেকে স্টার্ট হয়ে গেছে, একটা আমাদের 10টা থেকে মুভি। হ্যাঁ তাই না? তো দেখি খুলে যায় 10টার মধ্যে আইনক্স। আচ্ছা চলো স্যার আইনক্স ওখান থেকে এক্সপ্লোর করা যাক, দেখা যাক। দেখি কিছু খুলে দেখি, আমাদের ঢুকতে দেবে কিনা মুখ দেখে, ওটা দেখবো। হয়তো খুলে গেছে। হ্যাঁ আচ্ছা তো দেখি ভেতরে এন্ট্রি করতে তো একদম দেখি ঢুকতে দেয় কিনা। ঢুকতে দেবে, এখানে কেউ লোক না এরকম। আচ্ছা ঠিক আছে চলো চলো। ওদিকে এখন সব বন্ধ। আর এখানে লিফটও আছে। আমাদের তো 10টা থেকে ভাই প্লেনটি। হ্যাঁ তো সব বন্ধ এখন। চলো ভেতরটা একবার পুরোটা এক্সপ্লোর করি। তো দেখো ভাই, তখন 4টা বাজে কোনো দোকানে খোলেনি। তোমরা যেন কেউ সকাল 8টার সময় চলে আসো না। হ্যাঁ আমাদের 2 ঘন্টা 1 ঘন্টা ওয়েট করতে হতে পারে। হ্যাঁ ওকে ইয়া এখন সব বন্ধ। বন্ধ করে দিয়েছো। সো গাইস, ব্যাপার হচ্ছে 11টার আগে এখন বিগ বাজার এক্সপ্লোর করা যাবে না। এখন আইনক্স গিয়ে মুভি দেখতে হবে। তো মুভি দেখার জন্য আমাদেরকে লিফটে যেতে হবে। সো চলো ওপরটা একটু দেখে আসি আইনক্সের সামনেটা। আমাদের শো টাইম হচ্ছে 10টার পর থেকে। সো হাতে এখন 1 ঘন্টা ওয়েট করতে হবে। ঠিক আছে, থোড়া চাইলেঙ্গে একটু ওয়েট করবো, বর্তমানে এসে যেহেতু। চলো এখন আপাতত আইনক্স থেকে যাওয়া যাক লিফটে। চলো মাস্ক পরে গেলাম। তো আইনক্সে যাওয়ার জন্য আমাদেরকে লিফট ইউজ করতে হবে। চলো লিফট ইউজ করি। ওয়াও, চলো লিফটে চাপলাম আমরা। রঞ্জনাই চলো উপরে যা হোক আইনক্সের দিকে। লেটস গো, আই এম এক্সাইটেড অ্যাবাউট ইট। লিফটের মধ্যে ফোন হয়নি।
নাম্বার হাউসফুল কিন্তু সব ভাই, আর টিকিট কেউ মানে দেখছে সব হাউসফুল, ফুলে গেছে সব ফুল হয়ে গেছে। সেদিকে বুকিং করতে দেখতে পেলাম। চলো নামলো আমরা বক্স অফিস। ওকে ঠিক আছে, এখানে যে স্পাইডারম্যান নো ওয়ে হোমের জন্য ক্রেজ, এখানে সব লাইনে দাঁড়িয়ে আছে। রাইট, ঠিক আছে, আমাদের একটু অপেক্ষা করতে ভাই। 9টা শোটা করলে আরো ভালো হতো, 9টা শোটা করলে ভালো হতো। বলছি 9টার সময় ইংলিশ ভিতরে আছে না, 9টার সময় হিন্দি। না তো হিন্দি পে হিন্দি, হ্যাঁ। ওই সাইডটা দেখো, ওয়াও, সো কাঁচের একটু ইয়ে আছে। আচ্ছা দেখো এখান থেকে নিচেটা আউটস্ট্যান্ডিং। ড্যান্স করছে ছেলেটা। তো আমি একটা ডান্স আগে তোমাদেরকে দেখালাম। জয় স্পাইডারম্যান। ভাই পকেটে খুঁজে পাচ্ছে নেই ভাই, কিছু মনে করিস না, এইদিকে উঠে যাবে। তো এখন এই ভাইরা যাচ্ছে 9টার শো দেখতে, আমাদের 10টা শো আছে, তো ওয়েট করতে হবে ডেফিনেটলি। ঠিক আছে, কই নেই। ভাই এবার স্পয়লার দেবো, এবার স্পয়লার দেবো। বল স্পয়লার দিবি নাকি নো ওয়ে হোমের? না ভাই, এখন তো কিস্তি মারতে লাগবি, কি দরকার? এখানে উপরে উপরে বাইরে রয়েছে, এই আমাকে দেখে উড়ে চলে গেল রে। বুঝলাম না কিছু। হ্যাঁ, টবে আর অ্যান্ড্রু আছে ডেফিনেটলি 100%। কি? টবে অ্যান্ড অ্যান্ড্রু আছে, হ্যাঁ। টবে ম্যাগুয়ার অ্যান্ড্রু গারফিল্ড আছে। সেটা 1 বছর আগে ইলেকট্রো টিজ করে দিয়েছিল। ইলেকট্রো যে অ্যাক্টরটা 1 বছর আগে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল যে 2জন থাকবে। প্লাস স্পাইডারম্যানের যে ব্রাজিলিয়ান টেলারটা, সেখানে লিজার্ডকে জন সিনা পাঞ্চ মারছে নাকি, দেখেছিস টেলারটা ব্রাজিলের? ওখানে দেখাচ্ছে লিজার্ডকে পাঞ্চ করছে, ওইখানে ইচ্ছা করে ওটা টিজ করেছে, যে লোকে বুঝতে পারে যে মানে 3জন আছে আর কি। সো পুরোপুরি 1 বছর ধরে আমি ওয়েট করছি মুভিটার জন্য, ঠিক আছে। সো ডেফিনেটলি 3জন স্পাইডারম্যান আছে, সেই জন্য আমি খুবই এক্সাইটেড। সো 1 ঘন্টা ওয়েট করতে হবে, সেই জন্য কিছু করার নেই এখন। হাউ দ্য জোস? ভেরি এক্সাইটেড। ওকে, মিট ইউ ব্রো। হোয়াট অ্যাবাউট ইউ? ভাই খুবই ভালো লাগছে, দেখি বইটা কেমন হবে। আমি তো ফাইটিং সিনের জন্য ফাইটিং সিনগুলো কেমন হয় দেখবো। বোলপুর থেকে বর্ধমান আশা করছি সার্থক হওয়া উচিত। হ্যাঁ সেটাই ভাই। মনে হচ্ছে 2 জায়গায় থাকবে, দুটো ফাইটিং সিন আছে টোটাল। ওকে, দুটো ফাইটিং সিন হবে। No, there is so much more, so much story, so much মানে intense ভাই। মানে এটা মানে সব যতগুলো স্পাইডারম্যান মুভি সব থেকে ডার্কেস্ট মুভি এটা বলতে গেলে। ইমোশনাল করবে এক টাইমে, মানে সেকেন্ড হাফের পর থেকে ইমোশনাল আছে। প্লাস 2টো পোস্ট ক্রেডিট সিন আছে শুনেছি, সেখানে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস সেখান থেকে টিজ করবে। পরে যে ডক্টর স্ট্রেঞ্জের পার্টটা আসছে, 2খানা বড় বড় পোস্ট ক্রেডিট সিন আছে। লাস্টে সবাই যদি উঠে যায় আমরা উঠবো না, পোস্ট ক্রেডিট সিন দেখে তারপর উঠবো, ঠিক আছে? হ্যাঁ স্পাইডারম্যানের আইডেন্টিটি রিভিল হয়ে গেল। স্পাইডারম্যানের আইডেন্টিটি রিভিল হয়ে গেল। ও ভাই, ওখান থেকে তো ডক্টর স্ট্রেঞ্জকে বলবে যে সবাই যেন ভুলে যায় আমি স্পাইডারম্যান। সেখান থেকে আবার মাঝখানে যখন ডক্টর স্ট্রেঞ্জ স্পেল করছে তখন বলবে যে না নেট যেন না ভুলে, আমার গার্লফ্রেন্ড যেন না হবে, আনবে যেন না ভুলে, বাস যে সব বাস চলে যাবে ওদিক থেকে। 9টা শোয়ের জন্য সব ভেতরে যাচ্ছে। ওকে, আমাদেরকে 1 ঘন্টা ওয়েট করতে হবে বলছে। 9টা ঢুকতে যাবে না, বিকজ আমরা 9টা বাজলে 1 ঘন্টা ওয়েট করতে হবে, তারপরে আমরা ঢুকতে পারবো। দেখো এইদিকে আরো অনেক ভাই যাচ্ছে যারা 9টার সময় টিকিট কেটেছে। আমি ওয়েট করতে পারছি না, কষ্ট হচ্ছে। আগে বলতো তো না পাগলা। হ্যাঁ 9টায় কাটলে ভালো হতো, কিন্তু কি বলতো ট্রেনের টাইমটা গন্ডগোলের জন্য আমরা 10 সময় কাটলাম, যাতে হাতে ব্যাকআপটা থাকে। হ্যাঁ আমাদের 10টা আছে। দেখো এখানে এন্ট্রি সিনটা তোমাকে দেখাচ্ছি কি করে সবাই এন্ট্রি হচ্ছে এখন। দেখো এইভাবে সবাই এন্ট্রি নিচ্ছে এখানে। ওকে, চেক করছে সব কিছু, ব্যাগ ফ্যাগ এভরিথিং, তারপর এন্ট্রি দিচ্ছে এখানে। ওকে, দেখে নাও 9টাতে হাউসফুল, 10টাতে হাউসফুল, এর সারাদিন হাউসফুল। কাল থেকে এখনো হাউসফুল চলবে, কারণ এটা স্পাইডারম্যান। দেখো সেলফি তুলতে ব্যস্ত। এমনি তো ভুঁড়ি বার করে হাই তুলছেন রঞ্জন মহারাজ। গরম করছে ভাই সিরিয়াসলি। দেখো এখানে আরো অনেক ছেলে যাচ্ছে। হাউসফুল ভাই, হাউসফুল। 9টা থেকে হাউসফুল ভাব। দেখো এখানে টাইম দেখাচ্ছে, পুষ্পা দ্য রাইজ, যেটা আলু অর্জুনের মুভি। দেখো কাউন্টারে পপকর্ন কেনার জন্য কত ভিড়। এখানে দেখো ব্যাগ ফ্যাগ চেক করছে, ঠিক আছে। ওইদিকে ওখানে আবার টিকিট চেক করছে। সো ওয়াও, আউটস্ট্যান্ডিং।
গরম করছে, তাই জ্যাকেটটা এইভাবে খুলে দিলাম। ওকে, এবার রঞ্জন এখানে পাগলামি করছে। উল্টে পড়লি ভাই, উল্টে পড়তে চাস বল। আমাদের হ্যান্ডসাম বয় বলবে মারিস না ভাই। আমি পড়লে ঠিক আছে ভাই, আমার মোবাইল যেন না পড়ে খালি হবে। এখানে আমরা মদের দোকানের সামনে দেখাশোনা করছি কোথায় কি বিক্রি, কি কি কোম্পানি আছে। আমরা লিকার সফটওয়্যার প্রমোট করছি এখানে, আমরা এখানে দাঁড়াবো না। আমার একটা ভিডিও কর ভাই, আমি যেটা করবো। লাও শুরু, কেমন? ও ফাটাফাটি ফাটাফাটি। 2 টাকা স্পাইডারম্যান। না ভাই, না ভাই, আই এম নট ইন্টারেস্টেড ভাই। বেটে মজ কর দি। বল রঞ্জন, কি বলতে চাইছিস? ভাই ভাবছি কলকাতাতে একটু গেম খেলতে যাবো, গেমিং ক্লাবে। কোথায়? এখানে আচ্ছা, মানে তাহলে সেটার একটা ব্লগ আসবে। যাদবপুরেই যাবো। কত কত খরচা হবে? কত খরচা মনে হয় 5,000 পড়ে যাবে। নিয়ে যাবে ভাই এটা হয়ে গেল ফাইনালি। নিয়ে যাবি তো? হ্যাঁ। তাহলে রঞ্জন কিন্তু প্রমিস করলো কিন্তু নিয়ে মিস যাবে। করতে হবে ভাই, যদি না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখো, এটা হতে হবে। দেখো রঞ্জন কিন্তু প্রমিস করতে নিয়ে যাবে ভাই। দেখ আমি কিন্তু ভিডিওতে একটা ব্লগ কিন্তু ছাড়বো। হ্যাঁ, আমার যে ভাই কী করতে চললাম সেটা বলে দিতে তোর মতন করে। যেটা হয়ে যায় যদি, তো ফাইনালি যাবো। তো এটা লোনের কাজ আছে রঞ্জনের, সেটা যদি অ্যাপ্রুভাল হয়ে যায় তাহলে এই ডিসেম্বরেই যাবো ভাবছি। সেই যে হয়ে যাক, আমিও চাই ভাই। সুমন নাহলে যাবে? ইয়ে অ্যাকোয়াটিক আছে, না গেলে হবে নাহলে অ্যাকোয়াটিক আছে, অ্যাকোয়াটিক নিয়ে যাবো। অ্যাকোয়াটিকা। কারণ গেমিংয়ে 2 ঘন্টা আমি কিন্তু গরিব। হয়ে যায় না, বাট অ্যাকোয়াটিকে অনেক আনন্দ পাওয়া যাবে আচ্ছা, নাকি ভাই? অ্যাকোয়াটিক গেছি নাকি? তাহলে অ্যাকোয়াটিক করে বডি ফডি খুলে চান করবো ভাই, ভিডিও হবে সব জায়গায় ভাই, পশ্চিমবঙ্গে সব জায়গায়। সেটা ওকে স্যার ট্রিপ কর। দেখো আশেপাশে সারাউন্ডিংস, ইটস কোয়াইট কুল হিয়ার। স্পাইডারম্যানের জন্য ক্রেজ, আউটস্ট্যান্ডিং ক্রেজ। সকাল 9টার সময় হাউসফুল ভাবো। দেখো লাস্ট এন্ট্রি চলছে স্পাইডারম্যানের। ওকে, তো এরপরে 9টার এন্ট্রি শেষ হবে, তারপর 10টার নোট করতে হবে। দেখো এখানে মহাপুরুষা বসে আছে, লেজি বয়। এখানে একটা লেজি বয়, আমি দাঁড়িয়ে ভিডিও করছি। এখানে আমার একটা ভাই রয়েছে কিন্নারের, এখানে পরিচয় হলো। তো গরম পড়ছিল, সেই জন্য হুডি খুলে দিলাম। ওকে, এবার ঠিক আছে, কমফোর্টেবল ব্যাগে করে নিয়েছি। ওটা বাজছে তো আপাতত 9:13 বাজছে, এখনও হাতে অ্যারাউন্ড 47 মিনিটস ওয়েট করতে হবে। মানে বুঝতে পারছি আমি ডাইহার্ড মার্বেল ফ্যান, ছোটোবেলা থেকে মার্বেল। মানে 2002 সালে টবে ম্যাগুয়ার এসেছি, আইকনিক স্পাইডারম্যান 2002 সালের। তারপরে স্পাইডারম্যান 2, স্পাইডারম্যান 3, তারপরে 2012 সালে আমি স্পাইডারম্যান অ্যান্ড্রু গারফিল্ডে যেটা, তারপরে 2014 সালে আমি স্পাইডারম্যান 2, তারপরে এখন এই ফাইনালি মার্ভেল আর সোনি একসাথে বানাচ্ছে মাল্টিভার্স অফ নো ওয়ে হোম। মানে তিনজন একসাথে, মানে তুমি বুঝতে পারছো আমি মানে এক্সাইটমেন্ট আমার কোন লেভেল আছে, আমি বলে বোঝাতে পারছি না। মানে অ্যাজ এ ডাইহার্ড মার্ভেল ফ্যান ইটস এ ট্রিট টু ওয়াচ। মানে আই এম ব্লেস যে আমি এইরকম জেনারেশনে আছি যেখানে আমি স্পাইডারম্যান এরকম মুভি দেখার সুযোগ পাচ্ছি। এটা ভেতরে ঢুকতে হবে না বলছে, এত জিনিসগুলো খেললাম। রঞ্জন বলছে এটা ভেতরে ঢুকতে নিয়ে যাওয়া হবে না, তাই এটা আমাদের এখন এখানেই সাফার করতে হবে। কি দুঃখ ভাই এটা। চলো এবার আমরা ঢুকবো ভেতরে। 40 মিনিট ওয়েট করার পরে আবার এন্ট্রি করতে যাচ্ছি। দেখো সামনে, ঠিক আছে ভালো। সো আই এম প্রিটি মাচ এক্সাইটেড অ্যাবাউট ইট, লেটস গো। সবাই আমরা জয় স্পাইডারম্যান। ইয়ো টিকিটটা ব্যাগ চেকিং হচ্ছে, ঠিক আছে। এখানে সুমনের ব্যাগ চেকিং হচ্ছে, ব্যাগটা ওখানে রাখতে হবে ওই সাইডে। ওকে, এখানে রঞ্জন টিকিট দেখাচ্ছে, এখানে রঞ্জন টিকিট দেখাচ্ছে। ওকে ঠিক আছে, চিপসগুলো হবে না নেওয়া, হবে না? এই সিনারিওটা যাচ্ছি আইনক্সের ভেতরে আমরা। সি তো নাকি 3টে গ্লাস? না না না, হ্যাঁ দেখো হাউসফুল। জয় স্পাইডারম্যান ব্রো। চলো চলো, হ্যালো ভাই। এখানে ম্যাট্রিক্সের একটা ইয়ে, ওয়াও ওয়াও ওয়াও, আউটস্ট্যান্ডিং, সো মাচ ক্রাউড হিয়ার।
আইম্যাক্স। ওখানে দেখো, ওখানে কাউন্টার, খাবার কাউন্টার। বেলপুর থেকে ভালোই হাউসফুল আছে চারিদিকে, রাইট? এই কাউন্টার, IMAX মুভি থিয়েটার, authorized personnel only, it's almost a pure forever IMAX. So we are inside the Inox complex. So চরম এক্সাইটমেন্ট আছে আজকে, বাট ব্যাগের মধ্যে যে খাবারটা ছিল, চিপসটা, সেটা নিয়ে নিল। কি বলবে বলো, লাখ খারাপ। কিনলে এখান থেকে কিনতে হবে, না হলে খাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ, মুখ ধুয়েছি। তো ঢুকো লেটস গো। ভাই এন্ট্রি এদিকে, এন্ট্রি করবি? মুভি শেষ হওয়ার পর এন্ট্রি যাবে নাকি? চার্টার এদিকে এন্ট্রি দেখে নাও। সব অন্ধকার এখানে, ভিড় দেখো, ভিড়টা টু মাচ ক্রাউড হিয়ার, হাউসফুল বলে তো। ও আই সেজানের জন্য রেডি থাক, চরম চেয়াতে হবে ভেতরে। তোমাকে দেখা যাচ্ছে 3D-তে, সত্যি দেখা যাচ্ছে, ঝুম লাগছে। 3D ক্লাস পুরো রেডি, আমি সবাই যাবো ক্লাস করে 3D ক্লাস। রঞ্জন আগে থেকে প্রিপেয়ার আছি আমরা। চলো ভেতরে যাচ্ছি, ঢুকলাম আইনক্সের ভেতরে। দেখো, লেটস গো ব্রো, আই এম এক্সাইটেড অলরেডি। ওফ, কত বড় স্ক্রিন, আহা। গীতাঞ্জলি থেকে অনেক বড় ভাই। এলটা দেখো, এলটা দেখো, এলটা। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ। লেটস গো। এটা ওইটা, আচ্ছা, লেখা থাকবে তো এখানে, দেখো। আর এটা আর কবে যাচ্ছে? কিউ পি ও এম এন এল। এখানে এল পেয়ে গেছি, मिल गया हमको एल। ये है आइनॉक्स। भीड़ देखो, भीड़ बहुत भीड़ है यहाँ पर। आगे तो भाई हाउसफुल হবে, কিছু করার নেই। बिकॉज स्पाइडरमैन भाई, क्रेज इज रियल। जय स्पाइडरमैन। यो ফাইনালি এবার শুরু হতে চলেছে আমাদের মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি অফ দ্য ইয়ার, স্পাইডারম্যান নো ওয়ে হোম। আই এম ড্যাম এক্সাইটেড অ্যাবাউট ইট। চলো ওয়েট করছি, স্টার্ট হোক। রঞ্জন দেখো ব্লগ করছে এদিকে। ডোন্ট ওয়ারি, আমি কোনো স্পয়লার দেবো না, জাস্ট একটু রিয়াকশন দেখাবো, ওকে? মাঝে মাঝে, ঠিক আছে? अंधेरा क्यों है भाई? Use Arogya Setu app for your own safety. We are working round the clock to make you feel safe as home. Okay, Inox, thank you. What? ना तो करो कटे, ना तो करो कटी भाई। ऊपर से करो करो। 100 करोड़ तक के इस सफर के दौरान राष्ट्र ने संगठित प्रयासों को देखा और भारत को वैक्सीन सेंचुरी पूरी करने মাঝে যেগুলো ফাগ রয়েছে সেগুলো হচ্ছে তোমার ডিস্টেন্স মেনটেনের জন্য। আর এখানে আমরা যেহেতু ফ্রেন্ডস এক্সপ্রেস বসছি, মাঝখানে দেখো দুখানা সিট এখানে ফাঁকা আছে। 15 মিনিট ধরে অ্যাড চলছে, পয়সা দিয়ে অ্যাড দেখতে এসছি সিনেমা হলে। আরে শুরু কর ভাই, শুরু কর। কত অ্যাড দেখাবি আর? আহা, ইস ন্যাশনাল অ্যান্থেম টাইম। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा। জয় স্পাইডারম্যান। ঠিক আছে, এবার বন্ধ করছি কারণ স্পয়লার দেওয়া যাবে না।
গুড বয়, তারপরে রিভিউ দিচ্ছি। किया ना कि इस स्पाइडरमैन ने ही मिस्टीरियो की घिनौनी हत्या को अंजाम दिया है। इसने हमारे लिए अपनी जान दे दी और इसमें कोई शक नहीं कि वो हमारे इतिहास का आज तक का सबसे महान सुपर हीरो साबित होगा। पर बात यही खत्म नहीं होती, सबसे बड़ी खबर तो अभी बाकी। स्पाइडरमैन का असली नाम है पीटर पार्कर। एक 17 साल का हाई स्कूल स्टूडेंट है जिसमें उसे जानती है? साइड को अंजाम देती तुम स्पाइडरमैन की गर्लफ्रेंड उसी के साथ आई थी। क्या तुम स्पाइडरमैन की इलेक्ट्रो तुम्हें भी ये दिख रहा है? हाँ। ऑसबॉर्न नहीं, वो ग्रीन था, ये ब्लू है। तुम किसी दूसरे यूनिवर्स से तो नहीं आ रहे ना? আমি স্পাইডারম্যান 2। ও ভাই কি মুভি, হাফ টাইম হয়ে গেল, আউটস্ট্যান্ডিং। এখন সবে মজা স্টার্ট হয়েছে। আই এম ড্যাম এক্সাইটেড। সেরা সেরা, কোনো এক্সপ্রেশনই নেই। কিছু বলতে পারছি না, এত চেঁচিয়েছি, গলা ইয়ে হচ্ছে গলায়। ডাউন ডাউন, আউটস্ট্যান্ডিং, সেরা, ওয়েট করছে। কেমন ইন্টারেস্টিং, কেমন লাগছে বল? হাফ টাইম হলো এখনো অবধি, চরম এক্সাইটমেন্ট। বাচ্চা ছিল। আরে ভাই, ওরকম কুবুদ্ধি না থাকলে সিনেমাটা ইন্টারেস্টিং হবে কি করে? আচ্ছা ভাই, চলো এবার নেক্সট হাফে দেখা যাক কি হয়, নাকি আরো ধামাকা হবে। সুমন কিছু বলতে চাও? বাকিটা দেখি তারপরে। ওকে ডার্লিং, ঠিক আছে। তো আপাতত এখন হাফ টাইম চলছে। I am not the werewolf. সেরা ভাই, I am not the werewolf বলা বলেছিল ইন্টারভিউতে। ফার্স্ট স্পাইডারম্যান ভাই, ছোটবেলা কথা মনে পড়ে গেল ভাই। The best Spider-Man movie I have ever watched. Best. Worth it. सेरा सेरा भाई, ओपी ओपी, मान गए बॉस, आउटस्टैंडिंग। তুই হোয়াট ইফ দেখেছিস সুমন? সুমন হোয়াট ইফ দেখেছিস? ঠিক আছে, তো বেরিয়ে এলাম। হ্যালো ব্রো, হ্যালো, কেমন লাগলো? কেমন লাগলো বল? ফার্স্ট ক্লাস, ফাটাফাটি। মানে বলবো আমার লাইফে দেখা বেস্ট স্পাইডারম্যান মুভি। মানে এটা, এই মুভিটা যদি হলে না দেখো না, তাহলে মানে পোষাবে না আর কি। মানে মোবাইলে যাতে দেখো, কিন্তু হলে সবাই মিলে বসে একসাথে যে চেঁচিয়ে যে মজা আছে, একসাথে সবাই মিলে চেঁচাবো, একটা আলাদা এক্সপিরিয়েন্স, হলে দেখার মতো। এটা বেস্ট স্পাইডারম্যান মুভি এবার মেড, আমি বলবো। এবং সবাইকে রিকমেন্ড করবো তোমরা সবাই মিলে দেখো মুভিটা। বেস্ট স্পাইডারম্যান মুভি এবার মেড। অন্য শোর জন্য হাউসফুল চলছে, আমাদের শো দেখা হয়ে গেল। আমি নিয়ে এলাম চিপসটা, ফেরত নিয়ে এলাম চিপস ফেরত। ব্যাগে বল, ব্যাগে বল। রঞ্জন ভাই কেমন লাগলো? খুব ভালো লাগলো, বাট ইমোশন হয়ে গেলাম, ওটা খুব ভালো লাগছে, দুঃখ হচ্ছে। গেম দেখেও আয়রন ম্যানের জন্য খুব মনটা হয়েছিল। বাট ইটস ওকে ব্রো, ওর্থ ইট। মানে বেস্ট স্পাইডারম্যান মুভি এভার মেড, তাই তো? 5টা কেমন ছিল বল? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক, সবই ঠিকঠাক, বাট ইমোশনটা না হলে ভালো। ওইটাও ভালো। স্মৃতি নামতে হবে। ওকে। প্লাস লাস্টে দুখানা সিন আছে, সেগুলো কিন্তু একদমই মিস করা যাবে না। ওকে, কি বলবো, মানে বেশ, আমার মনে হয় আমি মুভিটা আরও 5-6 বার দেখবো, যদি 5-6 বার দেখতে। বাট এরপরে আর হলে আসবো না, বাট সবাইকে রিকমেন্ড করবো তোমরা হলে এসে মুভিটা দেখে যাও, কারণ এই মুভিটা ওয়ান্স ইন এ লাইফ টাইম টাইপের মুভি, যেটা হলে না এক্সপিরিয়েন্স করলে এর আসল মজা পাওয়া যাবে না। তো এবার আমরা বেরোবো এখান থেকে, এবং কিছু বাইরে কিছু খাওয়া দাওয়া করবো। ওকে, সবাই বেরোচ্ছে, সামনে ভিড় হয়েছে, চলো নিচে যাওয়া যাক, লেটস গো। হ্যাঁ, চলে যাবে, একটু বিগ বাজারটা ঘুরবো, লেটস গো। জানা হয় বল, মাল্টিভার্স চলে এসেছি আমরা। লে ভাই, চ। ওটা অলরেডি অর্ডার দিয়েছি ভাই। বল, এদিকে সব জামা প্যান্টের স্টোর, এদিকে শোরুম। হ্যাঁ হ্যাঁ, বাই বাই বর্ধমান আর্কেড, বিগ বাজার।
আইনক্স এভরিথিং, বাই বাই। চিকেন চাউমিন দিয়ে হাফ প্লেট করে 3 তো রঞ্জন ভাই এখানে আমাদের অর্ডার করছে। তো আমরা এখন বাইরে বসে আছি, চাউমিনের জন্য ওয়েট করছি। দাদা ওখানে চাউমিন বানাচ্ছে, ঠিক আছে। চলে এসছে ভাইয়ের মিক্স চাউমিন। দাদা বার করে দিই। থ্যাংক ইউ, ঠিক আছে। দেখো এই হচ্ছে আমাদের মিক্স চাউমিন, এটা আমি এনজয় করবো। তো আমাদের খাওয়া শেষ, রঞ্জন ভাইয়ের অলমোস্ট শেষ নাকি? ঠিক আছে, খাওয়া তো হয়ে গেল, এবার কি করবি নেক্সট প্ল্যান? এবারে স্টেশনে চুপচাপ রেস্ট করবো, কারণ ট্রেন যদি মিস হয়ে যায় তাহলে খুব চাপ হয়ে যাবে। 2:30 ট্রেন, এখন আগের ভাগে কাজ হয়ে গেছে, আগের ভাগে কাজ করবো। ওকে, হ্যাঁ 2:30 ট্রেন। ওকে, তো এখন 2:15 বাজছে। হ্যাঁ, খাওয়া হয়ে গেল, এবার একটু স্টেশনে গিয়ে এবার রেস্ট করবো, তারপরে এবার বার করবো। সারাদিনে অনেক জার্নি হলো, তো এই পুরো জার্নিটা একসাথে প্যাচ আপ করে খুব তাড়াতাড়ি তোমার সামনে একটা ভিডিও চলে আসবে বন্ধুরা। ওকে, তো চলো এবার যাওয়া যায় স্টেশনে দিকে। হ্যাঁ, পাওয়ার ব্যাংক আনিস না? আমাকে যাবো। হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশন অবধি, লেটস গো। চলে এসেছি বর্ধমান স্টেশনের কাছে। ওকে, যাচ্ছি বর্ধমান স্টেশন। এই হচ্ছে আমাদের বর্ধমান স্টেশন, খুবই ব্যস্ত স্টেশন। চলে এসেছি স্টেশন, এবার স্টেশনের ভেতরে যাবো। 8টার সময় তেভাগা এক্সপ্রেস আছে, তো তেভাগা এক্সপ্রেস ধরে তারপরে বোলপুর। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম। দেখো স্টেশনে ঠিক আছে। চলে এসেছি বর্ধমান স্টেশনের সামনে। দেখো বাজছে 2:05, আমাদের ট্রেন হচ্ছে 2:31-এ। তো হাতে 25 মিনিট টাইম আছে, স্টেশনে একটু বসবো, হালকা একটু ফ্রেশ হবো, তারপরে ট্রেন ধরে তারপর বোলপুর। ওকে, ইট ওয়াজ এ গ্রেট জার্নি। ওয়াও, সারাদিন মুভি দেখে ভালোই মজা লাগলো, জার্নিটা দারুণ হলো, রাইট? ইট ওয়াজ ওয়ান হেল অফ এ জার্নি। চলে এসেছি স্টেশন। ওকে, স্টেশনে ভিড় দেখো, ভিড়। তো আমরা এখন বর্ধমান স্টেশনে রয়েছি, ট্রেন এখন 15 মিনিটের লেট আছে, ঠিক আছে। 2:30 ট্রেন, তারপর 15 মিনিট লেট, না 2:35 আসবে। তো এখন এখানে আমাদের 2:10 বাজছে, প্রায় 30 মিনিটের উপর আমাদের ওয়েট করতে হবে। তো কত জায়গা খুঁজছি, বসবো দিয়ে ওয়েট করছি। চলো, 1 নম্বর প্ল্যাটফর্মে যাবো। চারিদিকে চরম ভিড়, ঠিক আছে। চলো একটু কোথাও একটু বসা যাক, যতক্ষণ না আমাদের তেভাগা এক্সপ্রেস আসে, ঠিক আছে। এর প্রায় 15 মিনিটের মতো লেট আছে, 2:40-এর মধ্যে তেভাগা এক্সপ্রেস চলে আসবে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে আমরা এখন ওয়েট করছি। পেছন দিয়ে একটা ট্রেন যাচ্ছে, সামনে রোদ। ওকে, তেভাগা এক্সপ্রেস এই 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। এখানে দেখুন মহাপুরুষরা বসে আছে। হাই হাই। তো ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি। এই সাইডে এখানে রঞ্জন বসে আছে, ওই সাইডে সুমন বসে আছে। হাই বলে দে, ঠিক আছে। তো বোলপুর থেকে দেখা হচ্ছে, বাই। ফাইনালি হোম সুইট হোম, চলে এলাম বোলপুর। সারাদিনে দারুণ জার্নি হলো, চলে এলাম বোলপুর। বোলপুরের সাথে একটা আলাদাই মজা। হ্যালো ব্রোস, কেমন লাগছে বাড়ি ফিরে? দারুণ লাগছে, সুন্দর লাগছে। পৌঁছে গেছি, রঞ্জনও আজকে ব্লগ করছে। ফাইনালি হোম সুইট হোম, বাড়ি চলে এলাম সারাদিনের জার্নিতে, খুব এনজয় করলাম। এরপরে আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, তার মধ্যে এখানে মনে হয় আমরা বেশ কিনতে রঞ্জন, যেতে পারি। সারাদিনের জার্নি কেমন লাগলো? খুব ভালো লাগলো। যদি এরপর আমরা সুমন? কিনতে যেতে পারি। আমার তো ফাটাফাটি ভাই, কারণ আমি স্পাইডারম্যানের ডাইহার্ড ফ্যান, মানে মার্ভেলের সমস্ত মুভির ডাইহার্ড ফ্যান আমি। সো অবভিয়াসলি ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি।
অল দ্য ডে মার্ভেল মুভিজ। আমি তো আবার দেখবো স্পাইডারম্যানটা, ঠিক আছে, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ এরপর থেকে মাল্টিভার্স এক্সপেক্ট, নো স্পয়লার দেবো না, ঠিক আছে। কে যাবে, বাড়ি যাই, বোলপুর স্টেশন চলে এসেছি। ওকে বাই। বোলপুরেও লিফট কাজ করে, করছি তো। আরে লিফটের উপর বাঁধর, দেখো লিফটে বাঁধর। ओ मेरा भोला है भंडारी करे नंदी की सवारी शंभुनाथ रे ओ शंकर नाथ रे। फाइनली बोलपुर, হোম সুইট হোম। দেখে না বোলপুর স্টেশনটা। এবার রঞ্জন বাইক বার করবে, তো রঞ্জন ভাইয়ের সাথে বাড়ি। ওকে গাইস, ফাইনালি বোলপুর চলে এলাম, এবার বাড়ি যাব। এটা হচ্ছে বোলপুর স্টেশন, তোমরা দেখে যাও কখনো? আমি সকালে দেখো ওভারঅল এই এক্সপিরিয়েন্সটা আমি খুবই তাড়াতাড়ি তোমার সাথে ভিডিওতে শেয়ার করব। কেমন লাগলো ভিডিওটা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানিয়ে তোমাদের মতামত। হাঁটতে জায়গা নাই, ভিডিওটা ভালো সেভ করে রাখবো। আচ্ছা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি মোটিভেশন পাবো আরও ইন্টারেস্টিং ভিডিওস, এরকম লাইফস্টাইল রিলেটেড ব্লগস, আমার ডেলি লাইফস্টাইল রিলেটেড ট্রাভেল ব্লগস, ইম্পর্টেন্ট প্রোডাক্ট রিভিউ, ফিটনেস রিলেটেড টিপস, সব কিছু শেয়ার করার জন্য আমি আরও মোটিভেশন পাবো। তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত, কেমন লাগলো ভিডিওটা। তো আজকের মতো বাই বাই। তো আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি গিম্বেল আসছে, তো যে কারণে আমাদের ভিডিও কোয়ালিটি অনেক ইমপ্রুভ হতে চলেছে। তো তোমরা আমাদের সাপোর্ট করছো, আশা করি দেখতে পাচ্ছি, তো সেই কারণে আমরা ইমপ্রুভ করতে যাচ্ছি। তো আরও সাপোর্ট করো, আরও অনেক কিছু আসবে। ওকে, সুমন কিছু বলতে যাও? লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো একে। খুবই কষ্ট করছে, মেহনত করছে বন্ধু আমাদের, আমরা সাপোর্ট করবো, আপনারা। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস এ লট টু মি। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই।